ফটোশপের মাধ্যমে আপনি যে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সে ছবিটি আপনি ফাইলে গিয়ে ওপেন করে নেবেন। আমি এই ছবিটি ওপেন করে নিলাম। নেয়ার পর আমি এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করব। করার পর আমি এই টুলের মাধ্যমে ছবির বাম পাশে ধরে মাউস দিয়ে টেনে নিব। তাহলে আমার যে অবজেক্টটি আছে অর্থাৎ আমার যে ছবিটি আছে সেটি অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে। এরপর সিলেক্ট হয়ে গেলে আমি CTRL+J প্রেস করে একটি নিউ লেয়ার নেব। সেই লেয়ারের আই অফ করে দেব। এরপর আমি আবার ফাইলে গিয়ে প্লেস এমবেডেড যাব। প্লেস এমবেডেড গিয়ে এখান থেকে আমি যে ব্যাকগ্রাউন্ডটি এই ছবির পিছনে বসাতে চাই সেই ছবিটি সিলেক্ট করব। আমি একটি বিল্ডিংয়ের ছবি নিলাম এবং প্লেসে চাপ দিলাম। এরপর এরকম আসলে আপনি মাউস দিয়ে টেনে আপনি এই ছবিটি বড় করে নিতে পারবেন। এরপর ইন্টারে আপনি চাপ দেবেন। দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এই যে 3 নাম্বার লেয়ার, এটি টেনে আমি 2 নাম্বার লেয়ারের নিচে এনে দেব। দিলে আমার এরকম একটা ডিসপ্লে দেখাবে। এরপর আমি সিলেকশন টুলের মাধ্যমে আমার ছবিটি টেনে ইচ্ছা মতো পছন্দ মতো জায়গায় আমি নিয়ে গিয়ে রাখবো। নিয়ে গিয়ে রাখলে আমার ব্যাকগ্রাউন্ড দেখেন কত সহজেই চেঞ্জ হয়ে গেল। বিভিন্ন ওয়েতে ফটোশপে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, তবে এটি অত্যন্ত সময় কম লাগবে এবং ট্রিকি ওয়েতে আপনি এই পদ্ধতিটি ইউজ করে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এরপর CTRL+S দিয়ে সেভ অ্যাসে গিয়ে আপনি বিভিন্ন ফাইলের ফরম্যাটে আপনি এটি সেভ করতে পারবেন। PNG-তে আমি সেভ করলাম। তো ফটোশপের অন্যান্য আরও ট্রিকি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক দিন। ধন্যবাদ সবাইকে।